আজ থেকে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে আমি কোনোদিন ডাকাতি করব না। হে মাবুদ, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ গো, খালিস ভাবে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। তার চিৎকার শুনে সব ডাকাত দৌড়াইছে। আর কি তারি উস্তাদের আবার দলিল আয়া দেহে মুখোশ চাই না চিত্তা চিত্তা তওবা করে উস্তাদ হঠাৎ করে যে তওবা করলেন, কোন ফেরেশতা আইছি কোন ফির আউলিয়া আইছি সাধারণ সাওয়ারা না। কেন দেখ দুইটা খেজুর গাছ, ওই দেখ একটা জিটা আর একটা মরা। আর ইরাকের খেজুর গাছ আর দিয়ে খেজুর লাগানো হওয়া যায় তোর কাছে, বুঝলেন না? আমরা দেশের না কুড়া দিয়ে লাগানো হওয়া যায় না। আমি এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি ওই জিতা গাছটার মধ্যে খেজুর হাইকা রয়েছে। একটা পাখি এখান থেকে খেজুর নিয়ে মরা গাছটার মুখের মধ্যে দেয়। কৌতূহল জাগলো দেখার জন্য, গিয়া দেখি ওই মরা গাছটার মুখের মধ্যে বিরাট বড় একটা অজগর সাপ হা করে রয়েছে। তার দুটা চক্ষু নষ্ট। দূরে শুরু করতে আল্লাহ সাপটার জন্য চোখ নষ্ট হা করে, যেন বোঝা যায় সাপেও কুরআন জানে। কুরআনে কি আল্লাহ বলছেন, وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ। আল্লাহ বলেন তোমাদের সকলের রিজিক আমি আসমান থেকে দেই। কোথেকে দেন? অজগর সাপেও যেন বুঝে আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আসমানের দিকে আকুল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের মুখে খাবার সাপ্লাই দেওয়ার জন্য একটা বাকি না ঘুমাইয়া জিটা গাছ থেকে এক একটা করে খেজুর পেড়ে সাপের মুখের মধ্যে নিয়ে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে আমার ভিতরে অনুশোচনা এনেছে, আমি মানুষ, আমার খাবারের জন্য আমি কেন ডাকাতি করব, কেন অবৈধ পন্থায় রুজি করব? একটা সাপের মুখে খাবার যদি আল্লাহ বাকি দিয়া সাপ্লাই দিতে পারেন, তাহলে আমি কেন ডাকাতি করব? বৈধ পন্থায় কে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতে পারেন না? তাই আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। তখন তার অনুসারী ডাকাইতে হয়, আমরাও তওবা করলাম আর ডাকাইতে পারলাম। এই ঘটনা থেকে বোঝা যায় নেতা ভালো হইলে অনুসারীরা ভালো না হইয়া পারে না। আর নেতা যদি সুর হয়, আশেপাশে সুর হইব। আপনি যদি ডাকাতি না করেন আরো করবো না, কারণ কামান দেওয়া যায়, এটা তো বড়। এখন দেখলি কত চল আল্লাহর ঘরের গিলাফ দিলে গিয়ে খাবে কোলানো আল্লাহর ঘর। ইরাক দিকে এক গ্রামও যায়, তো এই গ্রামও থাকে, তাই পরের দিন আটটা আটটা আরেক গ্রামে যায়। রোয়ানা দিছিল গরমের সময়, রাস্তার মধ্যে শীত আইছে, প্রচন্ড শীত, কাপড় নাই। এমন উস্তাদ, ও উস্তাদ, ওই যে
লোকজন রাস্তা দিয়া যায়, জাম্পার মাপার আছে, অনুমতি দেন, গলার চেপে লই আই। আরে তবা অনুমতি দেন, ঘর থেকে লই আই, রে হার কমলি লই কয় তবা করছি না আর এগুলা করবো না। তবা তো করছি, ওই মরে গেল তবা, শীত মরুম তখন। সর্দার হয় মরতে পারি, তওবা বন্ধ করতে পারি না। আল্লাহর বিধান হলো 3 দিন। যখন কয়দিন? 3 দিন হলে দেখে এক বুড়া বিলি লাড়ির বর দিয়া দিয়া এই কাফেলার কাছে আইছে, আইয়া সর্দারের নাম ধরে রাখে, এমুক নামে কেউ আসনিও। সুবহানাল্লাহ। সর্দার বাড়ি আইছে, মা ও মা, জিন্দেগিতে এই গ্রামে আমি ডাকাতি করি নাই মাগো, এই গ্রামে আমার কোনো আত্মীয় নাই যার সূত্রে আমার নাম জানবেন, আপনি আমার নামটা কেমনে জানলেন? মহিলা যুবক রে, আমার কাছে শীতের কাপড় আছে, খালে দিলে বেশি সওয়াব হবে, এই নিয়ে বড় পেরেশান ছিলাম। গত রাত্রে স্বপ্নে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডেকে বলছেন, বুড়ি গো, তোর বাড়ির কাছে একটা কাফেলা আছে, তাদের সর্দারের নাম অমুক নাম, ওই সর্দারের হাতে তোর শীতের কাপড় গুলো পৌঁছাইয়া দিবি। তোমার নাম জানতে রসুলের কাছে। যুবক কান্দে, কাপড় গুলো গ্রহণ করে না, ধরে না। মহিলাটা ধরে, যুবক কান্দিস কেনে? এত বড় সুসংবাদ দিলাম, এর পরে কেন কান্দ? যুবক ডাক বলে, মাগো ও মা। আল্লাহর নবী শামিক রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। একটি সূরা আছে, সূরা লুকমান, একজন ব্যক্তির নামকরণ, একটি সূরার নামকরণ করা হয়েছে। এই ব্যক্তিকে যার নামে সূরার নামকরণ করা হইল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে তার নাম আনলেন, তার নামে ডাইরেক্ট আয়াতের মধ্যে তার নাম আছে এবং ওনার নামে সূরাটার নামকরণ করা হইল। সেই ব্যক্তিকে যেখানে সাহাবাই কালামের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, শুধু একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে। ফালাম্মা কাযা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামটা কোরআন শরীফে আছে, আর না হয় কোন সাহাবীর নামও আল্লাহর কোরআনে আনে নাই। সাহাবীদের কথা আছে কিন্তু তার নাম নাই, কোরআন শরীফে নাই। যেমন এক সাহাবী, ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উনি কোরআন 7 ভাবে পড়া যায়। কয়ভাবে? 7 ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে ওয়াদুহি ওয়াল লাইলি ইযা সাজি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল, ওয়াদুহি করে রাসূল কো ছেড়ে দাও। জিবরাইল আমারে দুহি কইরা ও শুনাইছে। সুবহানাল্লাহ।
তো 7 ভাবে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই 7 কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব।